মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি মগার মেয়ার লাইনের খবর লিয়ে আইছো না? নিশ্চয়ই তোমার সাথে লাইন ছিল। তোমাকে এখন পাত্তা দিচ্ছে না বলে রাগে তুমি তার বিয়া ভেঙে দিবার চাও। ওইসব আমরা বুঝি। ওই আর সাইকেলটা দিয়ে দে, যাও তুমি যাও। আমার বউ যে আত্মহত্যা করেছে সেই কথা কয়ে তো সাহেব মন্ডল পুলিশের কাছে সাক্ষী দিছে। এখন যায় যদি উল্টে কথা কয় তাহলে তো মিথ্যে সাক্ষী দেওয়ার দায়ে তাকেই আগে ধরবিনি পুলিশ। তোর তো অনেক বুদ্ধি রে বাপ। আমি কার কাছে কইছি যে তুমি মারি আমার শরীর ব্যথা করে দাও? এ সব মিথ্যে কথা। এই গায়ের সব মানুষ কি তালি পরে মিথ্যে কথা করছে? হ্যাঁ, কবেরই পারে ওই সমস্ত আবিয়েতে সল বলের কথায় কান দেও কে? ওসব আবিয়া তো সাউল পাউলের সাথে তোমার তো দোস্তি হয় কিসের জন্য? কিসের জন্য হয় এত দোস্তি? একসাথে কাম করলে একটু বন্ধুত্ব হয়। তাহলে কথা পাক্কা, আগামী শুক্রবার। চাচা আচ্ছা কান্দিছেন কেন? কাঁদেন না, কান্দিছেন কিসের জন্য? নিয়ে ভালোই থাকবি নি। সেদিন রাত্রিবেলা মান্নান ভাই তোমার সাথে আমার কথা হতে দেখি ফেলাইছে। মান্নান ভাই কি খালি কথা কতেই দেখিছে নাকি তুমি যে আমার হাত চেপে ধরেছো সেটাও দেখি ফেলাইছে? মিথ্যা কথা কয়ো না, আমি তোমার হাত ধরি নাই, তুমি আমার হাত ধরিছো, সে সব দেখিছে। তুমি এখন যাও, ঘরের অবস্থা বেশি ভালো না। তোমার কি কব? তুমি তো একটা লুবি মেয়ে, তুমি তো একটা রাক্ষস। আমার নজর ছিল মোবাইলের দিকে, তুমি হুন্ডার দিকে নজর দাও। কিসের জন্য দেওয়া হয়েছে কদিন? তুমি আমাকে লোভি কইলে? তোর মতো একটা লোক মন্ডল সাহেবের মেয়ের দিকে হাত বাড়াইছে, এই জন্যই তো তোর আমার হাতটা ভেঙে দেওয়া উচিত। মান্নান ভাই আপনি আমার গায়ের কুটুম হচ্ছেন, আপনি আমাকে যে শাস্তি হয় দেন, দরকার হলে কাইটে পিস পিস করে ফেলান, তাও কথাটা মন্ডল সাহেবে কয়ে দিয়েন না। আপনার শেফালির কিরে লাগে মান্নান ভাই? দিলু তো মনটা নরম করে। হাসু ভাই না? চিনবার পারিস তালি? আপনি আপনি কেমন করে আসলেন? তুমি কি মনে করেছ এই হাসু পকেট মায়ের এই সারিসুরি গ্রামে আর কোনোদিন ফিরে আসবে না? না মানে আপনি ধরা পড়ে জেলে গেছিলেন তো সেজন্যই করছি আর কি। ভাই আসবো। বসবো তোমার পাশে? আমার পাশে হঠাৎ তোমার বসার ইচ্ছে হলো কি জন্য তা তো বুঝতে পারলাম না। ভাইরে, মনে করো যে তুমি একজন আহত পাখি, আমিও একটা আহত পাখি, তাই ভাবিলাম যে তোমার কাছে যদি একটু দানা বসি তাহলে পরে তো ভালো ঠিক পেরো পারে। ভালো ঠেকলে বসে থাকো,
হ্যাঁ ভালো লাগে। কি রে রুইতন, বোবা হয়ে গেল কে? আরে আমাকে তো ভয়ের কি আছে? কি সেটা? ওরে ভয় সেটা কি? ভয় নামে কোনো শব্দ যে রুইতনের ডিকশনারিতে নেই সেটা তো বহু আগেই প্রমাণ হয়ে গেছে। তালি যে কথাই করছে না। জেলে যাওয়ার আগেই কথা বন্ধ ছিল। জেলের গুতো খায় কেউ যদি সেটা ভুলে যায় আমার তো কিছু করার নেই, আমার তো মনে আছে। ওরে জ্ঞানের অভাব বলি মানসিরা মুক্তির মতো কথা কয়। আরে জেলে ওই গুতে গাতির কোনো সিস্টেম নেই বুঝছিস। যেখানে জীবনে যাওয়ার সৌভাগ্য হয় নাই সেখানকার কথা না করলেই তো হয়। ও হ্যাঁ, না ঠিক আছে, আমরা তো মুখ্য আর উনি তো বিদ্যাসাগর। ইদাও তো মুক্তির মতো কথা হয়ে গেল রে রুইতন। বিদ্যাসাগর যত বড় বিদ্যে নি হোক, ওই জেলখানের বিদ্যে তার ঘটে নেই বুঝছিস। উড়ি বাবা, এত সাংঘাতিক জ্ঞান! এ তোর জ্ঞান তো বাড়িছে। ওই জেলখানায় বসে ভালো ভালো মানুষের পাটি পিছিস তো, সেই জন্য জ্ঞান কিন্তু বাড়িছে। যা ভাই যা, তোর জ্ঞান ধুয়ে পানি খেয়ে ডায়রিয়া বানায় ফেল যা। কথা কয়ে ফেলা এখন রাগ করলি তো চলবে না রে রুইতন। জীবনে দুই একবার ওই থানা পর্যন্ত যায়, তুই জেলখানা নিয়ে কথা কবু, এটা তো হাসু মাইনে নিবার পারছে না বুঝছা। হ্যালো ম্যাডাম, না যন্ত্রণার মধ্যে আছি, সার পোকার যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, বলেক বলেক বলেক, গারদের মধ্যে থাকতে কিরাম লাগে সেটা তো আমি জানি না, তুই জানিস। বলেক বলেক, তোর ম্যাডামের যা খুশি বলেক। শালা কি করবো, অপমান করতেছি বুঝতেছে না, বুঝছেন ম্যাডাম? শালা মাইরে তাড়ানো দরকার, মায়া লাগতেছে সেজন্য ভাবতেছি না। জি ওরে না, মানুষকে সার পোকা করছি, শালা শেষর একটা বসে আছে নরে না। ভাইরে, মনের শোকে এরম বনে বাজারে বসে থাকলে পরে কোনো লাভ হবে নি, কও তো? বেগুবের মতো কথা করছো কিসের জন্য ডাক্তার? শোক কি মানুষ লাভ লোকসান হিসেব করে করে? ঠিকই কইছাও, মনে হয় বেকুবি হয়ে গেছি রে ভাই। নাহলে পরে চোখের সামনে তো কোনো আশা ভরসা দেখতে পাচ্ছিস না, মনে হয় বেকুবি হয়ে গেলাম। এই এই ডাক্তার, তুমি একটা কথা কও তো, শেফালির বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তুমি কি জন্য সুখ করতেছো? তোমার যে জন্য শোক হচ্ছে, মনে করি না আমারও সেই জন্যই শোক হচ্ছে ভাই। এই ফালতু কথা কিসের জন্য করছো ডাক্তার? আমার সাথে শেফালির বিয়ে ঠিক হয়েছিল, আমার সুখ হবে নি পারে। তুমি কোথায় কোথায় অকারণে দীর্ঘ নিঃশ্বাস রাখতেছো কি জন্য, ফুসফুস করতেছো কি জন্য? আচ্ছা ঠিক আছে রে ভাই, নয় আমার ভুল হয়ে গেছে, আমার কথা বাদ দাও। এক কাম করবে নাকি রঞ্জু ভাই, ওই মন্নানের মৃত্যু কামনা করে দরগায় যায় আস্তে একটা খাসি মানত করে শেষ চেষ্টা করে দেখবে। দরগায় মুরগি মানত করে, খাসি মানত করে আমার মৃত্যু কামনার জন্য যে কাম তোমরা করেছিলে তা যদি ফলতো, তাহলে পরে মাটির উপর আমার খাড়া হয়ে টাকা লাগতো না। আমি ওসব মানত টানতের মধ্যে নাই, ডাইরেক্ট অ্যাকশন আমি যাবো, মান্নানে মার্ডার করবো। মনসালে গোলামে আমার একজন লোক দরকার, তুমি থাকবে আমার সাথে। কি করছাও? এটা কে বাকি সম্ভব? তুমি তো দেখতে সাংঘাতিক ধরনের খারাপ মানুষ। আমি তো প্রথমে ভাবেছিলাম যে তুমি শিপালের জন্য শোক করতে চাও ভাই, এখন তুমি সাংঘাতিক খারাপ একটা পিলা নাড়তে চাও ভাই। আমি এসব খুন খারাপের ভিতর নাই। আমি গেলাম, আমি ডাক্তার মানুষ মানুষের সেবা করি। উরে ভাই, কি ধরনের ঘটনা ঘটে বেড়াচ্ছে! ও খুদা! আরে মারামারিতে না পাইরে কাইতে জিতার স্বভাবটা তোর এখনো গেল না রুইতন। আরে কথায় না পাইরে তুই ঘরের মধ্যে যে দরজা দিয়ে বসে থাকলু কে? আরে বাইরে আসে। আরে বুকা, জেলখানায় যাওয়ার ভাগ্য কি সকল তীর হয়? হ্যাঁ, যেটা জানিস না সেটা স্বীকার করলি কি হয়? হ্যাঁ, কি করতেছিস? বাইরে আয় দিনি, বাইরে আয়। তোরে আমি ওই জেলখানা নিয়ে কিছু বুদ্ধি। কার সাথে কথা করছেন? রুইতন কনে? আরে আমারে দেখে ও লজ্জায় নতুন বউয়ের মতো ঘরে যে দরজার খিল দেছে। বাহ, বাতানি চাও, খুব ভালো একটা কাজ করেছ।
দেখো তোমাদের সাথে কথা কতি দেখা করতে খিদে বলে যে একটা জিনিস আছে সেটাই ভুলে গেছিলাম। দাও ভাত দাও। ভাত কি আমি আপনার জন্য আনিছি নাকি? আর কার জন্য আনিছো সেটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে উপরওয়ালা কার বরাতে লিখে রাখিছে সেটা হচ্ছে ব্যাপার। তা আমার মন করছে উপরওয়ালা আমার বরাতেই লিখে রাখিছে। বাহ, সালুনের তো বেশ ভালো গন্ধ পাচ্ছি। এটা কি শাক, পাট শাক নাকি? আসো না পাশে এসে বসো, একটু কথা কই। লেবু লবণ কিছু আনিছ? বুঝলে কাকনি, জেল খাওয়ার খারাপটা মনে করো গোস্ত মুরগির সবই আছে, কিন্তু সমস্যা হচ্ছে যারা রাঁধে তাদের একটু ঝামেলা আছে। কে রে বাপু, ভাত রাঁধবি, চালটা একটু ভালো করে ধুয়ে রাঁধে দিতে হয়। সরকার আমাদের জন্য এত টাকা খরচ করতেছে, চূড়াইয়ের ব্যাপারটা একটা ভাগবি না? সরকারের যে তোকের জন্য বদনাম হচ্ছে। হ্যাঁ, সরকার কি তোকে কম দিচ্ছে? কম তো দিচ্ছে না, সবগুলো জায়গায় ঝামেলা। দেশটাতে কি হবে না আমি বুঝতে পারি না, মাঝে মধ্যে বুকা মনে হয় নিজের, বুঝতো? তুমি এটার মধ্যে একটু লবণ, এই সালুনটায় লবণ বেশি দিয়ে ফেলবে, বুঝতো? লাগতেছে তিত করে, একটু পানি নদী নিয়ে এক গ্লাস দাও, বাইরে যাচ্ছে। দুঃখ করে আর কি করবে মগা, মেয়ে যখন নিজে বিয়ে ঠিক করার জন্যে তোমাক মণ্ডলের বাড়ি পাঠাইছিল, তখন তো আমাদের আর কোনো কথা থাকে না। এখন তো ধরো উপরওয়ালার কাছে প্রার্থনা করা ছাড়া আমার করার কিছু নাই। আমি জানি বিটি আমার নিজের ইচ্ছায় কাজ করতেছে না, ওদের কার পর রাগ করে এমন এখন সিদ্ধান্ত নিচ্ছে আমি বুঝতে পারতেছি না। আশ্চর্য কথা, কার উপর রাগ হবি সে? চোরের উপর রাগ করে কি সে মাটির ভাত খাবি? আরে ভাই, সেটাই তো কথা। এ তো খেলার খেলা না, বিয়ে বলে কথা, একটা জীবনের ব্যাপার। আচ্ছা, শিফালি কার পর রাগ করে এই মান্নানেক বিয়ে করতে রাজি হলো? আরে দুধ, এসব কথা বাদ দাও তো। বিয়ের 3 তারিখ ঠিক করে এসে এইসব কথা কয়ে কোনো লাভ আছে? তোমরা আমার মা মরা বেটিটার জন্য উপরওয়ালার কাছে একটু দোয়া করো ভাই। মগা, বিয়ের দিন কি সামনের শুক্রবারেই ঠিক করে আছো? মগা, এই দিনটা মাসেক খানেক পিছা দিলে হতো না? ধরো শেফালির যদি মতটা পাল্টায়। আরে আমি তো চাচ্ছিলামই তাই, কিন্তু মন্ডল তো রাজি হয় না। আমি কইলাম যে এই শুক্রবারটা বাদ দিয়ে পরের শুক্রবার করেন, তাতেই তো সে রাজি হয় না। মন্ডলের তাড়াহুড়ো কথা শুনি তো ভালো থাকে না। আর দুধটারি বাদ দাও তো, ওকে দি জেদ করে যা খুশি মন চাই তাই করুক। ও মান্নানের সাথে বিয়ে বসবে, সে বসবে দাও। আমিও এক বিয়ে দিয়ে দেশান্তরী হবো, যেদিক তুই সংসার চলে যাবো। চিন্তা করবো না আমি। মন্ডল সাহেব, আমার খালাতো ভাইয়ের বিয়ে তো মোটামুটি ফাইনাল হয়েই গেল। তো ও তো নতুন বউলি ঘরে উঠবি, তো ঘরটা একটু ঠিকঠাক করা লাগতে। মনে করেন যে এই কোনা দিয়ে ঢোকে শিয়াল, ওই কোনা দিয়ে ঢোকে কুত্তি। ওই ঢের দিন বাড়ির থাকা হয় না তো, তাই ওই বেড়া দিয়ে দেওয়া হয়নি। মন্ডল সাহেব, কয়টা টেকা দিবেন নাকি? ওই টেকা দিয়ে ঘরটা ঠিক করতো, নতুন বউ ঘরে তুলবি তো। হ্যাঁ মন্ডল সাহেব, নতুন বউরে তোলার জন্য ঘরের অভাব হবি না রে স্যাংরা। মান্নানের বউর জন্য আমি মনে মনে ঘর ঠিক করেই রাখছি। মান্নানের বউ আমার বাড়িতেই থাকবি। কিরে, মন খারাপ করলি নাকি? হ্যাঁ রে, হে গাদা, তোর বউরে আমি একলা রাখবো নাকি? তুইও থাকবি, আমার ঘর তো খালি থাকে। কিন্তু এই লিয়ে রসুন আর চাষি যদি কিছু কয়? বাড়িখান কি আমার নাকি তাকে? বাড়ি আপনি সেটা তো ঠিকই, কিন্তু চাষির তো আবার মুখ খারাপ, তার তো কথাবার্তার কোনো লাইন লেন্থ নেই। সে যদি আমার বউ আবল তাবল কিছু কয়ে বসে, তখন তো আবার ঝামেলা বাঁধতে যাবিনি। আর আপনি তো জানেনই আমার বউর একটু মাথা গরম, ডিয়ারিং। আরে সেই জন্যই তো তাকে আমার বাড়িতে তুলবার চাচ্ছি, বুঝিস না কে? খালি গরম মাথা না, আসার সময় তার হাতে বানানো কয়েকখান মলম নিয়ে আসবি, বুঝছিস? এই রসনে আর তোর চাষিক তাক দিয়ে আমি শাস্তা করব, বুঝছিস?
ভয় পাইছেন না কি করতে? আপনি এত রাতে আমার ঘরে কি জন্য আইছেন? ওরে এত রাত্রি আসলেও ভয় কিছু নেই। ভয় যদি কারো পাওয়ারই হয় সেটা তো তোমার বাপ, আমার বর্তমান চাচা, ভবিষ্যতের শ্বশুর। ও তাহলে আপনি আবার সে ভয় দেখাবার জন্য আইছেন? ওরে না, তোমাকে ভয় দেখাবার জন্য আসি না, তোমাকে একটা জিনিস দেখাবার আসছি, সেই কথাটা শোনো। তুমি তো আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছেও না। এত করে কলাম যে আমার চাচা কও আমার তোমার পছন্দ, সে যেন তোমার বিয়েটা আমার সাথে দিয়ে দেয়, সে কথা তো তুমি কানেই নিচ্ছেও না। আমি তো আপনাকে আমার কথা কয়ে দিছি রশন ভাই, খামাক ভয় দেখায় কোনো লাভ নাই। আমি তোমার খামাখা ভয় দেখাই সেটাই তোমার কাছে মনে হয়, সেই জন্যই আমি তোমাকে একটা জিনিস দেখাবার নিয়ে আসছি। কি দেখাবেন আপনি? নিশ্চয়ই চুরি চাকু। কইছি তো যতই চুরি চাকু দেখান আমি ভয় পাবো না। ওরে না না, চুরি চাকু না, চুরি চাকু খুব খারাপ জিনিস। এই যে এটা ছুরি চাকু দিয়ে খুশাখুশি করে মানুষ মারা আমার কাছে খুব নিষ্ঠুরতা মনে হয়, সেই জন্যই এটা জোগাড় করেছি। ভালো হয়নি? এই তুমি কিটা এত বেল বাজাচ্ছি, তোমার কানে যাচ্ছে না? কোন জমিদার তুমি? এই সারি সুরি গায়ের জমিদার আমি, নাম হচ্ছে হাসু। কিডা পকেটম্যান হাসু না তুমি? জেলের থেকে কবে ছাড়া পাইছাও? এই হয়েছে 2-4 দিন, কিন্তু কথাটা তুমি ঠিক কইলে না, কথাটা জেল হবে না, হবে হাজত। কথা একই হইলো, লাল দালানের ভাত তো খাই আসলে সেটাই সবচাইতে বড় কথা, বুঝছাও? কথা বড় ছোট যেটাই কও, কিন্তু এই হাজত আর জেলখানার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, বুঝছাও? তা ডাক্তার, তোমার শরীর মন কিরাম আছে? ভালো? এই হাসু, গায়ে হাত দিয়ে কথা কইছো কিসের জন্য? রোগী টোগী পাচ্ছে তো ঠিক? আশ্চর্য ব্যাপার, শরীর ভালো না থাকলে এবার আমি সাইকেল চালা আসলাম কাবা করে। ও তাই তো, ভুলেই গেছিলাম। আচ্ছা ভালো দেখে নে। হ্যাঁ এই হাসু, হাসু পকেট মার, আমার মানি ব্যাগ পড়ে গেল, মানি ব্যাগ পড়ে গেল, তোমাকে আমি নিষেধ করেছিলাম। এই ছাড়াই, এই পকেট মার, এই ছাড়াও তুমি, আমার মানি ব্যাগ কোনে? আমার মানি ব্যাগ কোনে? আমি কি জানি? এই গ্রামে আসি তুমি ধর্ম টাকাটি শুরু করেছো তাই না? তোমাকে তো আমি বিশ্বাস করেছিলাম অন্যভাবে। ভাই মানি ব্যাগ দাও, মানি ব্যাগ দাও, কোনে মানি ব্যাগ? কি হলো? মানি ব্যাগ দাও। আমি তো বিশ্বাসই করে পারতেছি না, তুমি আমাকে মানি ব্যাগ মারি দিলে। এই তোকে দেখা জিনিস বিশ্বাস না করে এর তো সমস্যা। আরে শোনো, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। দাও ধরো। তুমি না কেবলমাত্র তোমার গায়ে খালি একটু না হাত দিলে, সাথে সাথে মানি ব্যাগ মারি দিছো। আমি তো বিশ্বাসই করে পারতেছি না। তুমি কি মন্ত্র টন্ত্র কিছু জানো নাকি? আরে দূর, মন্তর টন্তর কি কও? হ্যাঁ, তুমি না দুবাক মানুষ, মন্তর টন্তর বিশ্বাস করো? আমি ওইসব সাইপাস বিশ্বাস করি না, বুঝছো? তালি পরে মনে করে তুমি ম্যাজিক জানো, নাহলে নজরবন্দি। নজরবন্দি কাক কয় সেটা খবর পারি না, তা ম্যাজিক হতে পারে। যারা ম্যাজিক জানে তারা তো কয় ম্যাজিক নাকি ওই হাত ছাপায়ের খেলা। আমি তো হাত ছাপায়ের খেলাই দেখাই নাকি ডাক্তার? ভাই রে, তোমার কথা মেলা মানুষের মুখে শুনেছিলাম, কিন্তু তুমি তো খুব বিখ্যাত মানুষ দেখতেছি। আরে মানুষ কয় না, কও বিখ্যাত পকেট পাই। ভাই তোমাকে আমার গুরু মানবার ইচ্ছে করতেছে এখন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করছো? আমার গুরু ওই মগা সর্দার এখনো এই সারিসুরি গ্রামে জীবিত আছে, বুঝছো? আমাকে যদি গুরু কও তাহলে তার অপমান করা হয় না? হ্যাঁ, দেখো সব ঠিকঠাক আছে কিনা? আছে? আচ্ছা, মেলা দিন তো আমি গায়ে নাই, বুঝছো? আমার গায়ের খবর টবর একটু কও দিনি। ওই রুইতন আর কাকলি ওদের ঘটনাটা কি একটু খুলে কও তো। এ হাসু পকেট মার, কি ওই ফালতু চ্যাংরার কথা বাদ দাও তো। শোনো, তোমাকে একটা কথা কয়ে যাচ্ছি। কি? এই যে মানি ব্যাগ, এর ভিতর কিন্তু কোনো টাকা পয়সা ছিল না, বুঝছো? মানি ব্যাগটা একজন উপহার দিছে তো, সেই জন্যই গেলেন। এ শালা ডাক্তার, আবার দেখাবে রে।
সাবধানে থাইকে না তোমার ওই ডাক্তারি ব্যাগ নিয়ে, বুঝছো? কি রে শেফালি, বৌদি তুমি আজকে শ্বশুর পশ্চিম দিক থেকে উঠলো কে আজকে নতুন তো করে বাড়িতে আসলাম? আগের কথা বাদ দেও বৌদি, বর্দা মরার পরে তোমার পা তো বাড়ির সীমানা ছেড়ে কোনোখানেই পড়ে নাই। কত করে কলাম মানুষের বাড়ি যায় একটু কথাবার্তা কলি মনের ভেতর ভালো ঠেকে। আমার আর ভালো থাকা রে বোন, তোর দাদা সব ভালো শেষ করে দিয়েই চলে গেছে। আমার কথা বাদ দে, তোর সাথে দুটো কথা কর জন্য আইছি। আমার সাথে আবার তোমার কিসের কথা বৌদি? কে তোর সাথে কোনো কথা থাকবে পারে না? এখন তো আমার বাড়ি তোর পাওয়া পড়ে না, তাই নিজেই পায়ে হাঁটে আসলাম। কথাটা যদি তোমার হয় তাহলে কোনো অসুবিধা নেই বৌদি, কিন্তু অন্য কারো কথা করার জন্য যদি তোমাকে আমার কাছে পাঠায় থাকে তাহলে করার দরকার নাই। না রে বোন, আমার কেউ কিছু করজনই পাঠায় নাই, আমি নিজেই তোর কাছে আসি। তাহলে আইসো, বসো আইসি। রিতন, রিতন, আচ্ছা তুমি আবার করে আমার সাথে কথা বন্ধ করে দিলে কিসের জন্য? কত আমার কি দোষ? এই কাকলি কানের কাছে ঘান ঘান করে না, খালি তোমার সঙ্গে না, সারি সুরি গায়ের কোনো মানুষের সঙ্গে আমার ভালো করে কথা কইবার ইচ্ছা করে না। আচ্ছা গায়ের কোনো মানুষের সাথে না কও, আমার সাথে তো একটু কথা কইবার পারো, খারাপ করেই কও। তুমি তো জানো তোমার সাথে কথা কইবার না পারলে আমার দম বন্ধ হয়ে আসে। দম খোলার মানুষের অভাব আছে নাই। সারি সুরি গায়ে কত মানুষ আর কত নতুন মানুষ আসতেছে, জায়গায় তুমি ভাত বাড়িয়ে খাওয়াও। তুমি কি করলে? তুমি আবার এসব কথা করছো? আমি কি ভাতের হাঁসের জন্য আনিছিলাম না তোমার জন্য আনিছিলাম? হ্যাঁ, তুমি দরজা দিয়ে বসে আছিলে কিসের জন্য? হাসির ভয়ে? কি করলে? কি করলে তুমি? আমি হাসুর ভয়ে ঘরের দরজা বন্ধ করেছিলাম না? শালাই গায়ে থাকবো না শালা। রুতন, আমি তো এই কথাটা কইবার সাথে মুখ ফসকা বাড়াই গেছে। বিশ্বাস করো শেফালি, রঞ্জু আমাকে তোর কাছে আসার কথা নিষেধই করেছিল, কিন্তু ওইয়ের মনে কষ্টটা দেখে আমার বুকটা ফাইটে যাচ্ছিল রে। সেই জন্যই আমি নিজে থেকেই তোর কাছে কথাটা করার জন্য আসলাম। রঞ্জুর উপর তোর কিসের এত রাগ রে শেফালি? আমার কারোর উপর কোনো রাগ নাই বৌদি। তাহলে কিসের জন্য এমন সর্বনাশা কামটা করতেছ? আমার কাছে কি কওয়া যাবি নি? আমার ইচ্ছা হচ্ছে কথাটা তোমার কাছে কই বৌদি, আর যদি কোনোদিন কারো কাছে কওয়া না হয় তুমি রঞ্জু ভাই কয়া দিও আমি তাকে কোনোদিনও ভালোবাসিনি। সে শুধু শুধু আমার জন্য পাগলামো করেছে। আমার মন প্রাণ দিয়া একজন মানুষের চাইছিলাম, স্বপ্নও দেখেছিলাম। যখন দেখলাম আমার সব কিছু তার কাছে মিথ্যা হয়ে গেছে, তখন আমার কাছে ওই হান্নান আর মান্নান সবই সমান বৌদি। তাই যদি হয় তাহলে রঞ্জু কি দোষ করলো ক? সে তো তোকে সত্যি সত্যি ভালোবাসে। সেই জন্য তো তাকে আমি ঠগাবার চাই না। আমি জানি রঞ্জু ভাই একজন খুব ভালো মানুষ। আমি যাই না শুনে কিসের জন্য একজন ভালো মানুষের মনে কষ্ট দেব। তার চেয়ে বরং ওই হান্নানের মতো খারাপ মানুষকে যদি কষ্ট দেই তাও তো পাপটা কম হবে না, কি কব বৌদি? কি জানি বোন, ভাত পাকায় খালি কি তুমি তুমি মনে করো যে আমার অপমান উঠে আসবে না? একটা থার্ড ক্লাস পকেট মারে আমি ভয় করি। এই কথা শোনার আগে তো সারি সুরি গাছ আমার চলে যাওয়া উচিত ছিল, খানিক দেরি হয়ে গেছে। কোন তো মুখ ফসকে বার হয়ে গেছে। ঠিকই তো, যে রুতনে মন্ডল সাহেব ভয় করে না সেই রুতনে একটা পকেট মারে ভয় করবে? চলো তাও তুমি চলো চলো যাইবার বাড়ি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত করে ফেলো? আমি সব শর্তে রাজি। সকলের সামনে হাসুর গেলে ঠাস করে চর বসাই দিতে হবে, পারবা? ঠিক আছে আমি রাজি, তাও তুমি চলো চলো তো। এখানে বসো। কি হলো কস্তুরী, তুমি ঘরের মধ্যে ডাকিলে আসলে কি জন্য? কলেম যে সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে। কি এমন সাংঘাতিক ঘটনা ঘটেছে তার জন্য তুমি আমার ঘরে এলে আসা লাগবে? কে তোমার আর গোলামের কথা কাউকে দেখে ফেলাইছে নাকি? হ্যাঁ শোনো, আমি আগে কয়ে রাখতেছি এইসব ব্যাপারে আমি তোমার কোনো রকম সাহায্য করতে পারবো না। হ্যাঁ, গোলামের কথা কওয়ার জন্য আমি আপনার ঘরের মধ্যে নিয়ে আসি নাই।
কথাটা শুনি ভয়ে আপনারও হাত পা ঠান্ডা হয়ে যাবে। আর দূর কি সব যে কথা কও না, এই মান্নান ঠান্ডা হয়ে যাওয়ার মতো জিনিস না, বুঝছো? কও দেই কও, কি দেহে তুমি এত ভয় পাইছো কও। রওশন ভাই আমার ঘরে আইছিল একখান পিস্তল নিয়া। পিস্তল দেখে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাবার মতো। পিস্তল মধ্যে পুলিশ ছিল, কভার পারতেছি না। কি ভয়ঙ্কর দৃশ্য, আমার তো অবস্থা খারাপ। একটা কিছু করো মান্নান ভাই। তুমি ঠিক দেখিস তো কস্তুরী, ওটা কি সত্যি পিস্তল ছিলে? আমার মনে হয় কি তোমার ভয় দেখানোর জন্য খেলনা পিস্তল দিয়ে ভাবলেছে, বুঝছো? কি করছেন মান্নান ভাই? আপনি রওশন ভাইকে চেনেন না? আপনি তদন্ত করে দেখেন পিস্তলটা সত্যি না খেলনা। তোমরাও হইছা ঝামেলার পর ঝামেলা বাঁধাও। এত কিছু করে আমার বিয়েটা হবে লেছে, আর এর মধ্যে তোমরা আবার একটা ঝামেলা বাঁধা বসে রয়েছো। শোনো কস্তুরী, তোমাকে আমি একটা অনুরোধ করি, এই কথাটা তুমি শুক্রবারের আগে কেরুক করে না। শুক্রবারটা ভালো ভালো বার হয়ে যাক, তারপরে দরকার হলে এইটা নিয়ে সালিশ দরবার করে সবকিছু ঠিক করবো না, বোঝো না কে? এইটালে কথা কবে গেলি তোমার চাচাতো ভাই সব কিছু গ্যালজাম করে আমার বিয়েটাই বন্ধ করে দেবিনি, বুঝছাও? তোর সাথে আমার কথা আছে। হায়, কিন্তু রওশন, আমার একটা জরুরি কাম রয়েছে। আমারটা আরো জরুরি। আয় আমার সাথে। রওশন, তুমি না করলে জরুরি কথা আছে, তা কিছুই তো কও না, আমি কোনে নিয়ে যাচ্ছাও? ভয় পেয়ে গেল মনে হচ্ছে। না, ভয় পাওয়ার তো কোনো কাম বাদে নেই রওশন। তোমার কইলাম না আমার একটা জরুরি কাম রয়েছে। তোমার কি কথা এনে কয়ে ফেলা? সব কথা তো সব জায়গায় পাওয়া যায় না দাদা। হারালে সব। আসে হেনে দাঁড়া, সামনাসামনি দাঁড়া। কি কি হনে কি বুঝতেছেন তো কি? আরে কস্তুরী তো কি কথা করার জন্য ডাকি নিছিল ঘরের মদিন। বিশ্বাস করো রওশন ভাই, কস্তুরী আমার কিচ্ছু করার জন্যই ডাকে নাই। আবার মিথ্যে কথা কোস। আমি নিজের চোখে দেখলাম তুই কস্তুরী ঘরের থেকে বাইর হলু। আমি তো সে কথা তোমার সাথে অস্বীকার করতেছি না। কস্তুরী তো আমাকে ডাকে নেই তার সাথে কথা করার জন্য। আমি কস্তুরীর সাথে কথা করার জন্য গেছিলাম। কস্তুরীর সাথে তোর কিসের কথা? কে শুক্রবার দিন যে আমার বিয়ের কথা ঠিক আছে সেটা তুমি জানো না? সেই সব নিয়ে কথা দেখ মান্নান, আমার সাথে ইয়ের কি করবার চেষ্টা করিস নে। তুই তোর বিয়ের দাওয়াত দেওয়ার জন্য কস্তুরী ঘরে গেছিল, এই কথা আমাকে বিশ্বাস করবার কোষ। আমি কি সেই কথা তোমার করছি নাকি যে বিশ্বাস করো? তুমি তাকে কথাটা শুনবে, তারপর তো ক্যাচ ক্যাচ করবে। ঠিক আছে, না ক শুনে লে ক। যে বিয়ের পর আমি যে ঘরে উঠবো বকলিয়ে, সেই ঘরটা তো একটু সাজানো লাগবে, সেই কথাই কস্তুরী কবের গেছিলাম। মন্ডল সাহেবই আমাকে কবের কয়েছে। ওই যে কস্তুরী ঘরের পাশে যে ছোট্ট একটা ঘর আছে, ওইটা বিয়ের পর বউলিয়ে উঠবো তাই কয়েছে। গরিব মানুষের বিয়ে হলে তো সেটা একটা বিয়ে নাকি বিয়ে না? বুঝিস কিন্তু মান্নান, কথা তো এইটাই নাকি? কস্তুরী তোক তো আর কিছু কয় নাই? আর কিচ্ছু কয় নেই, অসম্ভব। আল্লাহর কিরে বলে করছে যে পশ্চিম দিক চোখ শুয়ে করছে, কিচ্ছু কয় নেই। কে কর মতো কি কিছু ঘটেছে নাকি? যা বাসর সাজা যা। আপনি সেই ফরওয়ার্ড ম্যান না? যাক, আপনাকে পায়ে ভালোই হইলো। আপনার জন্য একটা জরুরি খবর আছে। আমার জন্য খবর? কিসের খবরটা? ডাইরেক্ট আপনার না, যে আপনার কাছে চিঠি লাগে সেই গুলাম চোরের। তার খবর আপনি আমার দিবার আছেন কি জন্য? আচ্ছা, আমি তো আপনার সেদিন কলাম আমি কাউকে কোনো চিঠি দেই নাই, সে কথা আপনার বিশ্বাস হয় না? বুঝি বুঝি, দেখেন এতটুকু বোঝার মতো বয়স কিন্তু আমার হয়েছে। আপনি যতই চালাকি করেন তাতে কোনো লাভ নাই। আপনি গুলামের কাছে যত খুশি চিঠি লেখেন, তাতে আমার রাগও নাই, হিংসাও নাই, দুঃখও নাই।
তাই গুলামের সাথে আমার একটা ঝামেলা আছে, সেটা অন্য কারণে। তাই আমি চাই না ডাক্তার হিসেবে কারো এত বড় একটা সর্বনাশ হয়ে যাক। খবরটা সেই জন্য আপনার মাধ্যমে দিবে চাইছিলাম। এখন শোনা না শোনা আপনার ব্যাপার, গেলেম। কি সর্বনাশ হবি তার কয়ে যান? এই তো রোগ ক্লিয়ার হয়ে গেল। তালি পরে এতক্ষণ পলান টুকটুক খেলতেছিলেন কিসের জন্য কোন তো? শোনেন, ডাক্তারের কাছে কোনোদিন কোনো রোগ চাপিয়ে রাখবেন নাই, লুকাবেন নাই, সেটা যে রোগী হোক। প্রেম রোগ হলি পরে, বুঝছেন? এখন কি আপনি কথাটা কবেন? কথা তখন দিছি, তখন তো কবই। আর এই কথা কওয়ার জন্য আমি এত দূর সাইকেল মারি আইছি, বুঝছেন? একটু ফাঁকে আসেন, গোপনে কই। গোপনে আসেন, আসেন। আপনি দেখতে ফাইন, সেই জন্য গোপন কথাগুলো আমি করছি। ওই যে আমাদের সারিসুরি গ্রামের শিপালি আছে না, তার সাথে যে মন্নানের বিয়ের কথা হচ্ছে, আপনার গুলাম চোর সেই মন্নানের পক্ষ নিছে। এই কথা শোনার পর শিপালির যে খালাতো ভাই আছে রঞ্জু, ড্যাঞ্জারা চাওয়াল, খেপে গেছে, চেতে গেছে। শিপালিক সে মেলা দিন ধরে হাবুডুবু খাচ্ছে প্রেমে, মরার মতো অবস্থা, বুঝছেন? দরগায় মানত করেছিল রঞ্জু, কোনো কাম হয় নাই দেখে এখন সে কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে যাওয়ার চেষ্টা করতেছে। যে কোনো মুহূর্তে চেতে ফায়ার হয়ে যে কোনো অঘটন ঘটা দিবে পারে। আপনি সেই জন্য কথাগুলো গুলামে কয়ে দিবেন, চিঠির ভিতর লিখে দিবেন, দরকার হলে আমি আবার পড়িয়ে দেবো। বিরাট সর্বনাশ হয়ে যাবে পারে, বুঝছেন? পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি, তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি।